তো এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপতনটা কি। পাতন এবং ঊর্ধ্বপতন সম্পর্কে আমরা যদি বলি, তো মনে রাখতে হবে ঊর্ধ্বপতন প্রক্রিয়াটা কি। যে প্রক্রিয়ায় সরাসরি কি করে, কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি সেটা, আমি চিত্র মাধ্যমে দেখাই, কঠিন, হ্যাঁ এটা লিখলাম কঠিন, তারপরে কি পড়ছিলাম আমরা, তরল, তারপরে কি পড়ছিলাম আমরা, গ্যাসীয়। হ্যাঁ, তাহলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা সরাসরি তরলে রূপান্তরিত না হয়ে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, তাকেই ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলে। আবারও বলতেছি, আর যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা কি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় বা বায়বীয় অবস্থায় পরিণত হয়, তাকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। আমরা যদি একটু বলি, নিশাদল, কুপার, কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড একটা কঠিন, এটা তো আমরা জানি। এটাকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করি, সেটা সরাসরি কোন অবস্থায় চলে আসবে বলো তো, গ্যাসীয় অবস্থায় চলে আসবে। এটাই হচ্ছিল ঊর্ধ্বপতন, এটাই হচ্ছিল ঊর্ধ্বপতন প্রক্রিয়া। অর্থাৎ কোনো পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা তরলে রূপান্তরিত না হয় গ্যাসীয় অবস্থা হবে। এরকম তোমার বইয়ে যেগুলো আছে, নিশাদল, তারপরে হচ্ছিল ন্যাফথলিন, কুপর, তারপরে হচ্ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো তোমরা একটু বইয়ে দাগায় মুখস্থ করবা। এরকম চিত্র দেওয়া আছে যে কোনটা ঊর্ধ্বপতন প্রক্রিয়া, ডিরেক্ট কিন্তু এটা হবে, এটা থেকে এটা হবে না, বা এটা থেকে এটা হবে না, ডিরেক্ট এটা থেকে এটা হবে। এই জিনিসটা মাথায় রাখবা। পাতন প্রক্রিয়া তোমরা সবাই জানো, বা চা খেয়েছো, বাষ্পীভবন, ঘনীভবন, এগুলো সম্পর্কে আমি খুব একটা বেশি আলোচনা করতে চাচ্ছি না আর কি। আমি ক্লাসটা লম্বা করতে চাচ্ছিলাম না।